হ্যালো বন্ধুরা, চলে আসলাম দেখো আজকে একটা নতুন ধরনের ব্লগ নিয়ে। তো আজকে ডেইলি ব্লগ শেয়ার করছি না, আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করব। তো শীতকালের সবার প্রিয় ছোট ছোট যে নতুন আলু, সেই আলুর দমের রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই আলুর দমটা আমি আজকে একদম অন্যভাবে তৈরি করব, কিন্তু একদম ঘরোয়া উপকরণে আর একেবারেই সহজভাবে। তো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি, মানে নতুন আলুর দম মটরশুঁটি দিয়ে, ধনেপাতা দিয়ে একদম স্পেশালভাবে তৈরি করব। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে। তাহলে চলো রেসিপিটি দেখে নাও। তো দেখো বন্ধুরা, নতুন আলুর দম তৈরি করার জন্য আলু তো লাগবেই লাগবে। তো সেই কারণে দেখো ছোট ছোট নতুন আলু নিয়ে এসেছি, এখানে 1 কিলো মতন রয়েছে। তো দেখো খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। এবারে ধুয়ে নেব খুব ভালো করে আলুটা। যে কোনো সবজি খুব ভালো করে ধুয়ে নেওয়াই ভালো। তো চলো ফার্স্টে আলুটা ছাড়িয়ে তারপর ধুয়ে নিই। তো আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকেই এই আলুর দম খেতে বেশ পছন্দ করে, তাও আবার শীতের নতুন ছোট আলুর দম। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে দেখতে দেখতে লাইক করে পাশে থেকো। আর চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটাও অল করে নাও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো ফার্স্টে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম, দেখতেই পেলে। এইবারে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, তোমরা গ্যাস উনুন সব কিছুতেই করতে পারো। তো আমি বসিয়ে দিয়েছি জল দিয়ে, আর দেখতেই পেলে একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। আর এই দিকে দেখো মটরশুঁটি বা কড়াইশুঁটি যেটাই যে বলো না কেন, তো আমি মটরশুঁটি বলি। মটরশুঁটিগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ধুয়েও নিয়েছি। আর এইবারে দেখো আলুর সাথে দিয়ে দিলাম ছড়িয়ে, যাতে মটরশুঁটিটাও আলুর সাথে সমানভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো সেদ্ধ করার পরে আমি কিছু এখানে মশলা নিয়ে নিয়েছি, তোমাদের সাথে চলো সেগুলো শেয়ার করি। দেখতে থাকো তোমরা কি কি মশলা এর জন্য প্রয়োজন। দেখো হলুদ, আর এখানে নিয়েছি লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর ফোড়নে লাগবে জিরে, গোটা জিরে আর গরম মশলা। গরম মশলার মধ্যে দারচিনি আর এলাচ নিয়ে নিয়েছি। তো এই উপকরণগুলো আমার দরকার হবে আজকে, একেবারে সহজভাবে তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদেরও খুব সুবিধা হবে। আর দেখো কিছু মশলার জন্য নিয়ে নিয়েছি আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, আর রসুন, পেঁয়াজ আমি স্ক্যাপারে কিন্তু মানে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর তেজপাতাও নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমার উপকরণ আজকের আলুর দমের রান্না করার জন্য। আর এই দিকে দেখো তোমাদের সাথে দেখাতে দেখাতে এইদিকে আমার আলু আর মটরশুঁটিটাও মোটামুটিভাবে যতটা আমার প্রয়োজন সেদ্ধ হয়ে গেছে। তো এইবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দেখো সর্ষের তেলটা খুব ভালো করে গরম হতে দেব। গরম হয়ে গেছে, আর এখানে আমি একটা বাটির মধ্যে গ্রেট করে রাখা পেঁয়াজ আর লঙ্কাগুলো ভেঙে নিয়েছি, তো রেডি করে নিলাম। আর দেখো ফোড়নে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, এলাচ, দারচিনি, আর দিয়ে দিয়েছি তেজপাতা। আর সঙ্গে সঙ্গেই দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম। আর এইবারে দেখো সমস্ত কিছু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। বাটিতে যতটা ছিল আমি পরিমাণটা তোমাদের দেখিয়ে দিয়েছি, পুরোটাই দিয়ে দিলাম। এইবারে দেখো এই আলুর দমে একটু তেলটা বেশি দিলেই বেশ ভালো হয়, স্পাইসিও হয় খেতে। আর রুটি, লুচি এগুলোর সাথে একটু মানে আমিষভাবেই বেশি ভালো লাগে। তো দেখো খুব মানে সব উপকরণগুলো ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। এইবারে এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, সেটাও অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে এবারেও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। তো রান্নার মেইন জিনিসই হচ্ছে সময়। যে কোনো রান্নাতে একটু সময় দিয়ে করলে রান্নাটা খুব ভালো হয়, মানে কষানোটা যত ভালো হবে রান্না তত ভালো হবে। তো দেখো আমি এবার উপকরণগুলো আরও ভালো করে নেড়ে চেড়ে একটু হতে দেব। তো তারপরেই দেখো আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন লবণ, যেটা রান্নার একদম প্রধান জিনিস। আর তারপরেই দেখো দিয়ে দিচ্ছি এবারে হলুদ গুঁড়ো। তো হলুদটা একটু আমরা বেশি খাই, তাই পরিমাণে একটু বেশিই দেবো। যে কোনো রান্নাতে আমরা একটু হলুদটা বেশিই দিই, হলুদ খাওয়াও খুব ভালো, আর রান্নায় দিলে তো কালারটা দারুণ আসে। তো দেখো হলুদ দিয়ে দিয়েছি, এবারও মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর অনেকটাই দেখো কষানো কিন্তু আমার হয়ে এসছে। আর এইদিকে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে আমি অ্যাড করছি ধনের গুঁড়ো। পরিমাণগুলো দেখো এরকম 1 চামচ করে করেই কিন্তু একটু করেই দিচ্ছি। আর তারপরে হাফ মানে
এই চামচের 1 চামচ আর পরে হাফ 1.5 চামচ দিলাম। এইবারে দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। খুব বেশি দেব না, কারণ কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, ওটা আমি 1 চামচ পরিমাণেই দিলাম। তারপরেও দেখো আমার মনে হলো আরেকটু হলুদ দেওয়া দরকার, তাই আমি হলুদ আরেকটু দিয়ে এইবারে মশলাগুলো আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে সাইড থেকে তেলটা কিন্তু বেরোতে শুরু করে দেয়। আর দেখো একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, টমেটো দিলে টেস্টটা দারুণ হয়। তো আমি টমেটোটাকে এরকমভাবেই কেটে নিয়েছি, এবার খুন্তির সাহায্যে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো দেখো সব উপকরণ মোটামুটি আমার দেয়া হয়ে গেছে, এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসছে, এই দেখো সাইড থেকে কিন্তু অলরেডি তেল বেরোতে শুরু করে দিয়েছে। তো এরকম অবস্থায় বুঝতে হবে যে আমার একদম মশলা কষানোটা কমপ্লিট। এবার আমি আলুটা অ্যাড করে দেব, যে সেদ্ধ করে রাখা আলু আর মটরশুঁটিটা রয়েছে সেটাকে আমি অ্যাড করে দেব। দেখো এই যে আলু আর মটরশুঁটি নিয়ে নিয়েছি, হলুদ দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আর লবণটা তোমরা পরিমাণ মতো বুঝে বুঝেই দিও, নাহলে বেশি কম হয়ে যাবে। আর এইদিকে দেখো আমি সব কিছু অ্যাড করে দিচ্ছি। এইবারে দেখো আলুর সাথে মশলাগুলোকে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে আলুর মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তো চলো ভালো করে এটা মিশিয়ে নিই। আর কালারটা দেখো দারুণ এসছে, তোমরাও এইভাবে ট্রাই করো, দারুণ লাগবে, ভালো লাগবে। দেখতে দেখতে কিন্তু একটা লাইক করে দিও বন্ধুরা প্লিজ। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করো একটা যে কেমন লাগলো তোমাদের। তোমরাও কি এইভাবেই বাড়িতে ট্রাই করো? তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এইবারে দেখো আলুর দমের একদম টেস্টটাই পুরো পাল্টে যাবে, তার জন্য আমি নিয়ে নিয়েছি ধনে পাতা। ধনে পাতাটা কচি আছে, দেখো এরকম আমি ধনে পাতায় নিয়ে এসেছি। আর এদিকে নিয়ে নিয়েছি গরম মশলা। তো গরম মশলাটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমরা খুব একটা গরম মশলা খাই না, কিন্তু এটাতে হালকা করে দেব। আর দেখো এখানে নিয়ে নিয়েছি চিনি। তো স্বাদ মতন একটু মিষ্টিও দিয়ে নেব, কারণ মিষ্টি ছাড়া কিন্তু যে কোনো রান্না টেস্ট কিন্তু পুরোপুরি আসে না। আর এই দিকে দেখো কালারটাও ভালো আসে না মিষ্টি না দিলে। তো দেখো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, আর স্মেলটা জাস্ট অসাধারণ। তো আরেকটু নাড়াচাড়া করে এবার আমি একে একে জল দিয়ে দেবো। আর প্রায় রান্নাটা হয়ে এসছে, তোমরা দেখতে থাকো। পরেই দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি, খুব সামান্য পরিমাণে, খুব বেশি না। কিন্তু মিষ্টি না দিলে রান্নার টেস্টটা কিন্তু পুরোপুরিভাবে ঠিকঠাক হয় না। তো দেখো মিষ্টিটা দিয়ে এবারও খুব ভালো করে উপকরণগুলো নেড়ে দেবো। এইবার দেখো পরিমাণ মতন দিয়ে দিচ্ছি জল। তোমরা যতটা পরিমাণে ঝোল ঝোল বা মাখা মাখা যেরকম পছন্দ করো সেরকম রাখতে পারো। তো আমি মোটামুটি এইরকম পরিমাণেই দিয়ে দিলাম, কারণ আরেকটু যেহেতু এটা ঢেকে ঢেকে ফোটাবো ঝোলটাকে, তো আলুতেই অনেকটা কিন্তু টেনে নেবে। আর লাস্টে কিন্তু একেবারে খুন্তি দিয়ে দেখবো যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি ঠিকঠাক পরিমাণে। তো তোমরা দেখতে থাকো।
তো পরিমাণ মতন জল দিয়ে একটু মিশিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম একটু ফাঁকা রেখে, আর দেখো ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে করে দিলাম। তো দেখো ঢাকনাটা সরিয়ে দেখলাম একদম টকবক করে ফুটছে, একদম দারুণ স্মেল বেরিয়েছে। এই অবস্থাতেই আমি গরম মশলাটা ছড়িয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর ওপর থেকেই দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। ধনেপাতাটা আমি অনেকটা পরিমাণেই দেবো মোটামুটি, কারণ ধনেপাতা খেতে ভীষণ ভালো লাগে, আর শীতকালে তো যে কোনো রান্নাতে এটা দিলে তার স্বাদ একদম অন্যরকম হয়ে যায়। তো দেখো মোটামুটি কিন্তু আমার পুরো কমপ্লিট, আর আলুটা তোমরা দেখতেই পাচ্ছ কি দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে। প্রথমে সিদ্ধ করেই নিয়েছিলাম, আর তারপরেও যেহেতু কষানোতেও কিন্তু দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমার আজকের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল। এবার গরম গরম লুচি, রুটি কিংবা পরোটা, ফ্রাইড রাইস, ভাত সব কিছুর সাথেই সার্ভ করব এই গরম গরম শীতের নতুন আলুর দম অথবা গুঁড়ি আলুর দম। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, আজকের মতন টাটা।